প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যাদের জিন্দগিতে অভাব আছে, অনটন আছে, খুব গরিব মানুষ, খুবই অভাবী মানুষ, টাকা পয়সার অভাব, ঘর বাড়ির অভাব, এভাবে করে দুনিয়ায় যে সমস্ত জীবন যাপনের জন্য যে জিনিসের প্রয়োজন সেগুলো তার কাছে নেই, খুবই অভাব কষ্টর মধ্য দিয়ে তার জীবন যাপন হচ্ছে, খরচা অনেক বেশি, আয় যৎ সামান্য। প্রিয় দর্শক, আপনি যদি এই রকম পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে এই মূল্যবান দোয়াটি সকাল এবং সন্ধ্যায় মাত্র 3 বার করে পাঠ করুন। সকাল এবং সন্ধ্যায় মাত্র 3 বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনেই রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবেন। ইনশাআল্লাহ ধন সম্পদের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক দিনের মধ্যেই আপনার সব অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের দরজা উন্মুক্ত করে দিয়ে চারিদিক হতে বরকত সমৃদ্ধি দিয়ে আপনাকে ভরিয়ে দেবেন, আর কখনো কোনোদিন জিন্দগিতে অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ। খুবই উপকারী এবং খুবই পাওয়ারফুল, শক্তিশালী এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে খালেস নিয়তে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে। ইনশাআল্লাহ এইভাবে আপনি আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আপনি দুনিয়াতে থাকবেন এবং দুনিয়ার পর পরকালে যাবেন, আল্লাহ পাক উভয় জিন্দগিতে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ফাহুয়া হাসবু, তিনি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে এবং খালেস নিয়তে আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায়, সকাল মানে ফজরের পর, আর সন্ধ্যা মানে মাগরিবের পর, মাগরিবের পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত, আর সকালে মানে সুবহ সাদেক থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি 3 বার এই মূল্যবান দোয়াটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আর কখনো কোনোদিন আল্লাহ পাক রিজিকের তাঙ্গি রাখবে না, ওভি আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়ার খাসিয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সব ধরনের চিন্তা, টেনশন, এগুলো হতে নাজাত দান করবেন। কঠিন থেকে কঠিন বিপদ আপদ, মুসিবত, আলা বালা, ফিতনা, এগুলো হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদ রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আপনার মনের আশা আকাঙ্ক্ষাও আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল দোয়া ইনশাআল্লাহ। আর কখনো কোনোদিন আপনার টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ, হবেই না। এই বিশ্বাস আপনি নিয়ে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। আপনার কখনো কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আর প্রয়োজন হাজতকে পূরণ করার তাকত সামর্থ্য আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, অবশ্যই আপনি যখন এই মূল্যবান দোয়াটি 3 বার পাঠ করবেন, তার পূর্বে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদ শরীফটি হবে দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, পড়ার সাথে সাথে আমরা আল্লাহ পাকের 10টি রহমতের মধ্যে এসে গেছি। আল্লাহ পাকের ওয়াদা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে তিনার খাস 10টি রহমতের মধ্যে নিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, 10টি গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন, 10টি নেকি আমলনামায় জুড়ে গেছে, আর 10টি মর্যাদা সম্মান, 10টি পদ আল্লাহ পাক আমাদেরকে বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন এই সময় আল্লাহ পাক আপনার প্রতি নেক নজরে দেখছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি আপনার উপরে করেছেন। এবার আপনি সেই আল্লাহর উপরে ইয়াকিন রেখে এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জিন্দেগির সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। উন্নতির দরজা খুলবেন, বরকতের দরজা খুলে দেবেন, হালাল রিজিকের দরজা আল্লাহ পাক খুলে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি হচ্ছে মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আশহাদু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি, আপনারা আমার সঙ্গে পড়ুন। ইনশাআল্লাহ সহি হবে, শুদ্ধভাবে আপনি পড়তে পারবেন এবং দ্রুত কাজ হবে ইনশাআল্লাহ। মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আশহাদু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহকে যা বললেন সেটা হচ্ছে, প্রিয় দর্শক, অর্থটা অবশ্যই জানবেন, কারণ অর্থ বুঝে পড়লে সেটাই হয় প্রকৃত দোয়া, প্রকৃত আমল। আপনি এই দোয়ার মাধ্যমে বললেন মাশা আল্লাহ, সবকিছু আল্লাহর ইচ্ছাতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গুনাহ থেকে বিরত থাকা এবং নেক কাজ করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যেই হয়। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের ওপর তিনি ক্ষমতাবান। বলুন সুবহানাল্লাহ। আসমানের ওপরে যা আছে, আসমানের নিচেই যা আছে, জমিনের ওপরে যা আছে, জমিনের নিচেই যা আছে, এবং জমিন এবং আসমানের মাঝে মহাশূন্যে যা আছে, সব কিছুর ওপর তিনার কর্তৃত্ব, সব কিছুর ওপর তিনার প্রভুত্ব এবং তিনার রাজত্ব। বলুন সুবহানাল্লাহ। আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, পড়ার সাথে সাথে আপনার পড়া শেষ হবে না, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল হাজত প্রয়োজন তিনি পূরণ করে দেন, মনের আশা পূরণ করে দেন, অভাব অনটন সবগুলোকে আল্লাহ পাক দূর করে দেন, বিপদ আপদ মুসিবত হতে নাজাত দিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খালেস নিয়তে আমরা এইভাবে করে সকাল এবং সন্ধ্যায় এই মূল্যবান দোয়াটি 3 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। অবশ্যই দোয়াটি পাঠ করার আগে দরুদে ইব্রাহিম একবার অবশ্যই পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনার আমল খুব সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আপনার মনের উদ্দেশ্য, আপনার মনের যে নিয়ত, আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মূল্যবান আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জিন্দগির সব ধরনের অভাব অনটনকে দূর করে দেন, বিপদ আপদ মুসিবত হতে তিনি যেন আপনাদেরকে মুক্তি দান করে দেন এবং ইন ফিউচার
কোনো বড় ধরনের বিপদ আপদ মুসিবত, আসমানি গজব, জমিনি গজব, এগুলো হতে আমাদেরকে যেন নিরাপদ দান করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। কেউ যদি অসুস্থ থাকে, পিতা মাতা অথবা আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, আর এর জন্য আপনারা সকলেই চিন্তার মধ্যে আছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক দ্রুত শিফা দান করবেন, শিফায়ে কামেলা দান করে দেবেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।